নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আজকের ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল একদম ফুল দম নিয়ে চলে এসেছি নিজের সংসারের সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো 2-3 দিন যাবত তো ভিডিও ঠিকঠাক আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, কারণ কি বলো তো, বাড়িতে কারেন্ট ছিল না। তো যাই হোক, যদিও বা কালকে ভিডিও করার সময় বিকালবেলাতে কারেন্ট এসছে। তো বিকালে বলতে ওই সন্ধ্যে নাগাদ রুটি করছিলাম, তো তখন কারেন্ট এসছে। তো তখনকার রুটি করারই ভিডিও শেয়ার করতে পেরেছি। তারপরে তো রাত্রের আর কাজকর্ম করতে ইচ্ছে করছিল না। সারাদিন গাদার খাটুনি খেটে না প্রত্যেক দিন রাত্রি 10টা-11টা পর্যন্ত জেগে সংসারে কাজকর্ম করতে একদম ইচ্ছে করে না। সময় সময় মনে হয় যে শরীরটা একটু রেস্ট পাক, তবে মেয়েদের তো সেটা সম্ভব না। মেয়েদের সে গাদার খাটুনি খাটতেই হবে। মেয়েদের ছুটি বলে কোনো জিনিসই নেই, তাই না? দেখবে ছেলেরা যদি কাজ না করে একদিন, তাদের দিনটা চলে যায়, তাদের ঠিক ছুটি থেকে যায়। কিন্তু মেয়েদের কি এই সংসারে কাজকর্ম দিক থেকে কি কোনো ছুটি আছে? কোনো ছুটি নেই। শরীর অসুস্থ থাক যাই থাক, তার কাজকর্ম তাকে করতেই হবে। তো যাই হোক, দেখো হাজব্যান্ড কালকে রাত্রে কিছু বাজার করে নিয়ে এসেছিলো, তো সেগুলো তো কালকে রাত্রে ভিডিওতে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করে দিই সকাল সকাল। তো দেখো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলো, টমেটো, পটল, করলা, লঙ্কা, ওদিকে মিষ্টি কুমড়ো, লাফা, তারপরে হচ্ছে শসা, আলু, মানে কিছুই ঘরে ছিল না বাড়ন্ত, তেলটাও পর্যন্ত। এদিকে ছোলা নিয়ে এসছে, ছোলার ডাল, ক্যাপসিকাম, তো এই আর কি। তারপরে এই যে এখন ভাতটা বসিয়ে দিলাম, ভাতে একটু কুমড়ো সেদ্ধ দিয়ে দিলাম। আর এই যে কুমড়ো দিয়ে একটু পাঁচ তরকারি করবো, তো সেটা এখন কেটে নিচ্ছি। আর কুমড়োর জন্য তো বীজ ছেলে খেতে ভালোবাসে বলে হাজব্যান্ড বিশেষ করে কুমড়োটা নিয়ে এসছে, কিন্তু কি আর করা যাবে, আমার ছেলের খুব ভাগ্যে নেই। মানে বাইরে টেবিলের পর রেখেছি, এত ইঁদুরের উৎপাত বন্ধুরা, কোনো কিছু রেখেও শান্তি নেই। তো যাই হোক, এখন কিচ্ছু করার নেই। ইঁদুরে খেয়ে নিয়েছে, ওনার ভাগ্যে ছিল, উনি খেয়ে নিয়েছে। আর এদিকে তেলটা ঢেলে নিলাম, কারণ তেলটা তো বাড়ন্ত ছিল, অল্প করেই ঢাললাম, পরে সময় পেলে ঠিক ঢেলে নেব, এখন অতটা টাইম নেই। তো যাই হোক, দেখো এই উচ্ছেটা ফার্স্টে ভেজে নিই, উচ্ছে আলুর ঝোল করব, সেই জন্য একটু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, তো এভাবে দিয়ে দিলাম। দিয়ে যে আলুগুলো এখন ছেড়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটুখানি কষিয়ে জলটা দিয়ে দেবো, এক্সট্রা করে আর ভাজলাম না। মানে একদম বললাম না, প্রত্যেক দিন কাজকর্ম করার এনার্জি থাকে না, ইচ্ছেও থাকে না, তবু মেয়েদেরকে মুখ বুজে সংসারে কাজকর্ম করে যেতেই হয়, ঠিক সেরকম অবস্থা হচ্ছে আমার। তো যাই হোক, এইদিকে করলার ঝোল একদম ডান। তারপরে যে চলে এসেছি পাঁচ তরকারির জন্য, পটলটা একটুখানি ভেজে নিলাম, পটলটা না না ভাজলে না টেস্ট হয় না, তো তাই। তারপরে কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আমি এভাবেই করি, আলাদা আলাদা করে ভাজি না, যেটা না ভাজলেই নয় সেটাই ভাজি। তো যাই হোক, এই যে এখন দেখো পাঁচ তরকারিটা হয়ে গেছে, নামিয়েও নিলাম। এইটা পুনরায় আবার তেল বেড়েছিলাম। তো যাই হোক, আর এই যে একটু খোসা দিয়ে মিক্স ভাজা করেছি, মানে ওই কুমড়োর খোসা আছে ফেলে দেবো, তো যাই হোক তাই ফেলে দিয়ে নিই। আর সবজির মানে খোসাতেই বেশি প্রোটিন, তাই না? তো যাই হোক, এদিকে দেখো মিক্স ভাজাটা বসিয়ে চলে এসেছি বিছানাটা তুলতে। তো ওই যে বিছানার বলতে বালিশ সমস্তটা গুছিয়ে নিচ্ছি, আর ঘর ঝাড়পো করছি। কিছুদিন যাবত ঘরে আর থাকতে ইচ্ছে করছে না, ভালো করে খাট মাট খুলে বন্ধুরা, খাটের যাবতীয় জিনিস রোদ্রে দিয়ে একদম ঝাড়তে হবে, তো হচ্ছেই না। আবার কালকে যেন তো লাল গোলা চলে যাবো, জানি না কালকে যে কী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, কাজকর্ম হয়তো শেয়ার করতে পারবো না, কারণ তাড়াহুড়ার মধ্যেই ধরো ভিডিওগুলো করতে হবে, তো তাই আর কি, জানি না করতে পারবো কি না। তবে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করব, সকাল 10টার ট্রেনে চলে যাবো ভাবছি। কাজের লোক লাগিয়েছি, তো তার ধরুন টাকাটা দিতে চলে যাবো পুজোর মধ্যে, হয়তো বা আর যেতে পারবো না, আর বেশি দিন তো নেই পুজোর, তো তাই আর কি। আর সংসারের তো কোনো কাজকর্মই আমার হয়নি। তো দেখো এখন সেই ভাবনা চিন্তা করছিলাম আর কাজ করছিলাম যে কবে কীভাবে সুযোগ সাপেক্ষভাবে যাওয়া যায়, তো ওই আর কি। আর এদিকে দেখো একদম গ্যাস ওভেনটা পুরো ক্লিনিং করে নিলাম, একটু সার্ফ দিয়ে আজকে মুছেছি, কারণ শ্যাম্পু খুঁজে পাচ্ছিলাম না তাই। তো দেখো এখন গ্যাস ওভেনের ওপর শেলফটা একটু মুছে নিলাম, আর তারপরে যে এখন
এই ফ্লাওয়ারগুলো একটু রোদে রেখেছিলাম, সেগুলো নিয়ে এসে ছাওয়াতে আবার রাখলাম, কারণ আমি ভুলে যাব আর কাচের জিনিস জায়গা মতো না রাখলে কখন একটুখানি হাতা লেগে ভেঙে যায়, তো সেই ভয়ে আর কি। আর তারপরে যে গ্যাস ওভেনের তলাটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, সমস্তটাই সার্ফ দিয়ে ভালো করে ক্লিন করেছি। কালকে একটু পরোটা করেছিলাম, তো একটু তেল তেল হয়েছিল ভাত, তো তাই। আর তারপরে এই যে এখন খাটের তলাটাও ভালো করে মুছে নিচ্ছি। এখন প্রত্যেক দিনই তাই করি, মানে ঘরটা যখনই মুছি না তখন খাটের তলাটাও মুছে নিই। আর এই যে খাটের তলাটা মুছে নিয়ে এখন একদম পুরো মুছে নিলাম শেডের ওপরটা, কারণ ওটা তো গাছ টাছ রাখি, তো এবার জল দিয়ে যখন মাটিটা ধরো পড়ে, তো সেই জন্য একটু ভালো করেও মুছে নিতে হয়। তারপরে যে চলে এসেছি এখন রান্নাঘরে, রান্নাঘরটা মুছে নিতে। এই তলাটা এভাবে মপ ঢুকিয়ে ঢুকিয়ে তো আর এঁঠো মোছার সময় মোছা হয় না, তো যাই হোক এটা ফাইনাল লুক মোছার সময়তেই তখনই সম্ভব। তো যাই হোক ঘর মোছার ডান। হ্যাঁ, বাসন মাজা বাকি আছে, বাসনটা এখনও পর্যন্ত মাজতে পারিনি, সেটা অফ ক্যামেরায় করেছি, সেটা আর ক্যামেরা অন করিনি, ফোনে চার্জ ছিল না, তো তাই আর কি। আর এই যে এখন ঘর মোছার পরে ঘরের একটুখানি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঘরটা ক্লিন মানে চকচকে হলে কেমন লাগে বলো তো বন্ধুরা দেখতে, কিন্তু পরে ঠিক তার অপোজিটটা হয়ে যায়। এরকম কতক্ষণ থাকবে, 1 ঘন্টা, তারপরে আর থাকবে না। তারপরে দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, খাবারের একটুখানি ফাইনাল লুকগুলো শেয়ার করতে। তো 3 পদ আজকে রান্না হয়েছিল। আজকে যদিও বা নিরামিষ খেতে ইচ্ছে করলো বলে করলাম, মানে সবজিতে কোনো পেঁয়াজ রসুন দিইনি, এমনি কাঁচা পেঁয়াজ খেয়েছি। আর তারপরে এই যে কালকে জানো তো এই নাইটিটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ছেঁড়া ছেঁড়া নাইটি পরছি, তোমরা সকলেই জানো। আর এই যে কিছু কসমেটিক গোপালের দোকান থেকে নিয়ে এসেছিলাম, তো এই ছিল বলতে পারো পুজো শুরু হওয়ার আগে কিছু শপিং। টিপের পাতা, একটু মানে প্রয়োজনীয় জিনিস, ব্রাশ, সিল্কের শাইন, আর ভালো করে কাছ থেকে একটুখানি নাইটিটা দেখেছিলাম, এত সুন্দর লাগছিল, কালারটা আমার এত সুন্দর লেগেছে কি বলবো। তারপরে রাতে ডিনারটা দেখি ভিডিওটা শেষ করে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো। আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার অপর্ণা এই চ্যানেল। নমস্কার।